খেলা হবে দিবস উপলক্ষে পুরো রাজ্যব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং কালিয়াচক ১ নম্বর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির যৌথ পরিচালনায় মোজামপুর যুব অ্যাসোসিয়েশন মাঠে শনিবার অনুষ্ঠিত হল ফুটবল প্রতিযোগিতা। পুরো রাজ্যের পাশাপাশি এদিন কালিয়াচকের মোজামপুর যুব অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হল এই বিশাল ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় 4টি দল অংশগ্রহণ করেন। কালিয়াচক ফুটবল কোচিং ক্যাম্প, নর্থ বেঙ্গল ফুটবল কোচিং ক্যাম্প, এছাড়াও কালিয়াচক ফুটবল ক্লাব অ্যান্ড একাডেমি, সুজাপুর একাদশ। প্রথমে কালিয়াচক ফুটবল কোচিং ক্যাম্প ভার্সেস নর্থ বেঙ্গল ফুটবল কোচিং ক্যাম্প। নর্থ বেঙ্গল ফুটবল কোচিং ক্যাম্পকে হারিয়ে ফাইনালে যায় কালিয়াচক ফুটবল কোচিং ক্যাম্প। তারপর দ্বিতীয় রাউন্ডে খেলা হয় কালিয়াচক ফুটবল ক্লাব ভার্সেস সুজাপুর একাদশ। সুজাপুর একাদশকে হারিয়ে কালিয়াচক ফুটবল ক্লাব অ্যান্ড একাডেমি জয়লাভ করে ফাইনালে যায়। কালিয়াচক ফুটবল কোচিং ক্যাম্প, কালিয়াচক ফুটবল ক্লাব অ্যান্ড একাডেমির ফাইনাল ম্যাচ খেলা হয়। নির্ধারিত সময়ের দুই দলের 0 বলে থাকে। তারপর পেনাল্টিতে জয়ী হয় কালিয়াচক ফুটবল কোচিং ক্যাম্প। ম্যান অফ দ্য সিরিজ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় শাহিন আক্তার, ম্যান অফ দ্য ম্যাচ রানার্স টিমের গোলকিপার সুমন। এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন মালদা জেলা বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, কালিয়াচক 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শামিমা পারভিন এবং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শামিমা পারভিন। এছাড়াও নারী এবং শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ তাজনারা খাতুন সহ এলাকার কয়েক হাজার খেলাপ্রেমী মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। খেলা কোথায় হচ্ছিল, কি করেছিল, কে জয় হলো, বলবেন? আজকে গোটা রাজ্য জুড়ে 2021 সালে 16ই আগস্ট রাজ্য সরকারের তরফ থেকে আজকে এই খেলা দিবস পালন করা হয়। রাজ্যের প্রতিটি জেলার এবং প্রতিটা ব্লকের পৌরসভার পাশাপাশি আমাদের কালিয়াচক 1 নম্বর ব্লকেও যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর থেকে এই খেলাটা অনুষ্ঠিত হলো এবং এই খেলায় 4টি দল অংশগ্রহণ করেছিল। তার মধ্যে 2টি দল আজকে আমাদের এখানে জয় এবং বিজয় হয়েছে। সেটা কালিয়াচক ব্লক 1-এরই অন্তর্গত। তারা একটা কালিয়াচক কি ওটা যেন একাডেমি এবং কালিয়াচক ফুটবল অ্যাসোসিয়েশন, এবং আজকে জয়ী হয়েছে কালিয়াচক ফুটবল একাডেমি। তাদের মধ্যে উৎসাহ কেমন দেখলেন, কেমন খেলা হলো? খেলাটা দারুণ হয়েছে। মানে এটা হচ্ছে আমাদের যুব কল্যাণ দপ্তরে, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ পঞ্চায়েত সমিতি আর ব্লক প্রশাসনের সহযোগিতায় যে খেলা দিবসটা আজ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়েছে। এই খেলাটা আপনি কি মনে করছেন, প্রতি বছর না হয়ে কি প্রতি মাসে বা প্রতিদিন এই খেলাটা ছাত্রছাত্রী ছেলে মেয়েদের মধ্যে আসুক? খেলাটা হচ্ছে এটা সামাজিক ব্যাপার, এটা খেলাটা হওয়া তো সবসময় ভালো। যেভাবে কালিয়াচকে খেলার স্পোর্টসের প্রতি আগ্রহী বাড়ছে ছেলেমেয়েদের, কিন্তু মাঠের একটা ঘাটতি রয়েছে, সেটা ঠিক করা হবে, সেটা কথাবার্তা চলছে। এই মাঠে গেটের কাছে অনেক জঙ্গল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এটা শুরু হয়েছে। কথাই আছে যে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা অনেক উত্তম। বর্তমান যে মোবাইল এর যুগে বর্তমান প্রজন্ম গেমিংয়ে আসক্ত হয়ে যাচ্ছে, এটাকে বের হয়ে আসার জন্য এই খেলা দিবস এর একটা অনুপ্রেরণা মমতা ব্যানার্জি দিয়েছেন এবং প্রত্যেক বছর 16ই আগস্ট এই খেলা দিবসটা পালন করা হয়, এর মাধ্যমে যাতে সমাজের ইয়ং জেনারেশনের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহটা জন্মায়। ইয়ং জেনারেশনকে এটাই আমি বার্তা দিতে চাই যে বর্তমান পড়াশোনার সঙ্গে সঙ্গে শরীর চর্চার জন্য এবং সুস্বাস্থ্য গঠনের জন্য মোবাইল গেমিং থেকে বের হয়ে মাঠে নিয়মিতভাবে শরীর চর্চা করুক, ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক। এর মাধ্যমে যেন তারা নিজেদেরকে ভবিষ্যৎকে এবং স্বাস্থ্যকে সুস্বাস্থ্য গড়ে তুলতে পারে।